আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন যাবৎ দেখতেছিলাম ফেসবুক ইউটিউবে সবাই রোদে ডিম ভাজতেছে। তো আমারও ইচ্ছে হলো যে দেখি রোদে ডিম ভাজা যায় কিনা। তো যেই কথা সেই কাজ, চলে গেলাম ছাদে। একটা ফ্রাই প্যান, ডিম, তেল, যাবতীয় সব কিছু নিয়ে গিয়ে অনেকক্ষণ আগে আমি তেল দিলাম রোদে যাতে গরম হয়। অনেকক্ষণ রাখার পরে যখন মনে হচ্ছিল না এটা অনেক সময় হয়ে গেছে, আমরাও আর গরমে থাকতে পারতেছিলাম না, তারপরে এখন ভাবলাম যে না, আর অপেক্ষা করা যাবে না, প্রচুর গরম লাগতেছে। যেহেতু ছাদে আমরা সরাসরি সূর্যের নিচে ছিলাম, ওখানে গরমটা বেশি। তারপরও এই গরমের মধ্যে ছিলাম কারণ আমার মধ্যে একটা কৌতূহল কাজ করতেছিল। সবাইকে দেখতেছিলাম যে সূর্যের রোদে ওরা ডিম ভাজতেছে, ইলিশ মাছ ভাজতেছে, রুই মাছ ভাজতেছে। তো আমারও ইচ্ছে জাগছিল আসলে যে এটা কি আসলে হয় কি না, ডিমটা কি ভাজা যায় কি না। এটা অনেক দিন যাবতই দেখি আমি, প্রায় সময় যখন গরম আসে তখনই এই জিনিসটা দেখি সবাই করে। তো সেই জন্য আমার মধ্যেও কৌতূহলটা আসছে, তাই আমি বলছি আজকে দেখি। ফ্রি ছিলাম তাই এবার ছাদে গিয়ে আমি ডিম ভাজার চেষ্টা করলাম। তো দেখি আসলে যে ভাজা যায় কি না। তো আমার মনে হয় তেলটা অনেকক্ষণ গরম হয়েছে, এর চেয়ে বেশি গরম করতে গেলে আসলে আমি ফ্রাই হয়ে যাব। তো পরিশেষে আমি এবার ডিমটা দিলাম ভেঙে ফ্রাই প্যানে, দেখি কি হয়, আসলে কি ডিমটা ভাজা যায় কি না। তো একটু অপেক্ষা করলাম ডিমটা দিয়ে। তো আমি যেটা দেখলাম, আমি দেখে পুরাই অবাক, এখানে কোনো চেঞ্জই হয়নি, যেভাবে আমি ডিমটা দিছি সেভাবেই আছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি যখন দেখতেছি এটা যেভাবে ছিল সেভাবে আছে, এরপরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে দেখলাম যে না, কোনো কিছুই হচ্ছে না। আমি বুঝতেছি না, ফেসবুকে এত কিছু দেখি, সেগুলো কি সব সত্যি কিনা আমি এখন বুঝতেছি না। পরে ছাদ থেকে বাসায় এসে সেই ডিমটাকে বাসায় ফ্রাই করে তারপরে খেলাম। আসলে শুধু শুধু ডিমটা টানাটানি করছি, প্রথমে যদি বাসায় ফ্রাই করে খেয়ে ফেলতাম সেটাই ভালো হতো। থাক, তারপরও একটা জিনিস আমার জানা হলো, সবসময় যেটা নিয়ে একটা কৌতূহল ছিল, কৌতূহলটা অন্তত দূর হলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।